আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা কিন্তু কিছুদিন আগেই রিভিউ করেছি Vivo V27e। এই স্মার্টফোনটির সাথে আজকে আমরা কম্পেয়ার করতে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি A23। এই দুটি স্মার্টফোনের প্রাইস অলমোস্ট সেম। A23 এটার বর্তমান প্রাইস হচ্ছে 31,599 টাকা এবং অপরদিকে ভিভো স্মার্টফোনটির বর্তমান প্রাইস 32,999 টাকা। সো ভিউয়ার্স, আজকের পুরো ভিডিওতে জানাবো এই প্রাইস পয়েন্টে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হবে। সো কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মোবাইল অ্যান্ড গ্যাজেট হাট ফেসবুক পেজ। এই পেজটি মূলত আমরাই পরিচালনা করছি এবং এখান থেকে চাইলে আপনার পছন্দের স্মার্টফোনটি পারচেস করতে পারবেন আকর্ষণীয় মূল্য ছাড়ে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেজটির লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই চেক করে দেখে আসবেন এবং পেজটিতে লাইক করতে একদমই ভুলবেন না। ভিউয়ার্স, প্রথমেই আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্টের দিক থেকে দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ট অথবা পলিকার্বনেট ফাইবারের বডি স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে। তবে ভিভো স্মার্টফোনটির ব্যাক প্যানেলে আমরা এই যে ফ্রস্টেড ফিনিশ দেখতে পাচ্ছি, যার ফলে স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের ছাপ এবং স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম। এবং অপরদিকে স্যামসাং স্মার্টফোনটির ব্যাক প্যানেলটি পুরোপুরি গ্লসি, এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কিছুটা স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। দুটি স্মার্টফোনে আমরা সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলো পাচ্ছি, তবে ভিভো স্মার্টফোনটির মধ্যে আমরা কোনো প্রকার ইয়ারফোনের পোর্ট পাচ্ছি না, অপরদিকে স্যামসাংয়ে তা অ্যাভেলেবেল রয়েছে। স্যামসাংয়ে আমরা পাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভিভোতে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দুটি স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলের যে ডিসপ্লে, সেখানে কিন্তু পাঞ্চল ডিসপ্লে অফার করছে ভিভো এবং স্যামসাংয়ে আমরা দেখতে পাচ্ছি একটি ইউ নচ ডিসপ্লে। এই দুটি স্মার্টফোনের ডিজাইনের দিক থেকে আপনার কাছে কোন স্মার্টফোনটির ডিজাইন সব থেকে বেশি ভালো লেগেছে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, এই দুটি স্মার্টফোনের মধ্যে আমার কাছে কিছুটা বেটার লাগছে V27e। ডিসপ্লে সেকশন, ডিসপ্লের মধ্যেই দুটি স্মার্টফোনের মধ্যেই আপনারা ডিফারেন্স দেখতে পাবেন। যেমন ভিভো আমাদেরকে অফার করছে অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জের একটি ডিসপ্লে এবং অপর দিকে স্যামসাং আমাদেরকে অফার করছে পিএলএস এলসিডি প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্জের একটি ডিসপ্লে। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন দুটি স্মার্টফোনের যে ইউজিং এক্সপিরিয়েন্স, সেখানে কিন্তু অবশ্যই ভিভো স্মার্টফোনটির মধ্যে আপনি বেটার এক্সপিরিয়েন্স পাবেন ভিভোতে, এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের দিক থেকেও এগিয়ে রয়েছে ভিভো। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও কিন্তু ভিভো স্মার্টফোনটি এগিয়ে রয়েছে। সো ভিউয়ার্স, যদি ডিসপ্লের কথা বলি, সেই ক্ষেত্রে আপনি এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার রেজাল্ট দেখতে পাবেন ভিভো স্মার্টফোনটির মধ্যে। তবে আরও একটি বিষয় হচ্ছে, স্যামসাং স্মার্টফোনটির মধ্যে আমরা প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাচ্ছি, এবং ভিভো স্মার্টফোনটির মধ্যে কোন ধরনের প্রোটেকশন ইউজ করা হয়েছে সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। ভিউয়ার্স, এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে। দেন আমরা দুটি স্মার্টফোনে যে বেসিক অ্যাপগুলো রয়েছে সেগুলোর একটি অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব। দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেটে ওকলা স্পিড টেস্ট করব। দুটি স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে দেখাবো এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি এগিয়ে রয়েছে। এবং হ্যাঁ, এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেনি, এখনই ভিডিওতে লাইক দিয়ে দিন, কমেন্ট করুন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে একদমই ভুলবেন না।
ভিউয়ার্স, আপনারা এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সের স্পেসিফিকেশন দেখেছেন, টেস্টগুলো দেখেছেন। হ্যাঁ, স্যামসাং A23 তুলনায় কিন্তু অনেকটাই বেটার হচ্ছে Vivo V27e। এই স্মার্টফোনটিতে আপনি র্যাম বেশি পাচ্ছেন, রমটাও বেশি পাচ্ছেন। ইনফ্যাক্ট যে প্রসেসরটি দেওয়া হয়েছে Helio Z99 তা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 থেকে অনেক বেটার। সো বুঝতেই পারছেন, যারা এই বাজেট সেগমেন্টের ফোনগুলোর মধ্যে গেম খেলেন সেই ক্ষেত্রে কিন্তু এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার রেজাল্ট আপনি পাবেন Vivo V27e এই স্মার্টফোনটির মধ্যে। এছাড়াও স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি Android 13 এবং রয়েছে FuntaSOS 13, যা দুটি স্মার্টফোনের যে ইউআই রেজাল্ট অলমোস্ট কাছাকাছি রয়েছে, তবে মাঝে মাঝে কিছুটা স্মুথ এবং বেটার লেগেছে স্যামসাংয়ের যে ইউআইটি রয়েছে। এবং অপরদিকে V27e-তে আমরা যে ইউআইটি পাচ্ছি FuntaSOS-এর ইউআই, সেটাও অনেকটাই অপটিমাইজ, অনেকটাই বেটার রেজাল্ট করছে। সো দুটি স্মার্টফোনের ইউআই নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না। বাট এই দুটি স্মার্টফোনে যে স্পেসিফিকেশন রয়েছে সেখানে কিন্তু ডিরেক্টলি উইনার হচ্ছে V27e। ক্যামেরার মধ্যে এই দুটি স্মার্টফোনের মধ্যেই আপনারা বৃহৎ ডিফারেন্স খুঁজে পাবেন। হ্যাঁ, ভিভো আমাদেরকে অফার করছে 64 মেগাপিক্সেলের একটি ওআইএস ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল। অপরদিকে স্যামসাং আমাদেরকে অফার করছে 50 মেগাপিক্সেল একটি রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং বোকে সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেল। এবং এই দুটি স্মার্টফোনের যে ভিডিও রেজাল্ট, সেখানেও কিন্তু দুটি স্মার্টফোনের মধ্যে বেটার রেজাল্ট আপনি দেখতে পাবেন V27e। কেননা এই স্মার্টফোনটিতে একে ওআইএস আছে এবং 1080-তে 60 fps পর্যন্তই আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং অপরদিকে স্যামসাংয়ে আপনারা সর্বোচ্চ 1080 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। দুটি স্মার্টফোনের যে ফ্রন্ট ক্যামেরা সেই ক্ষেত্রেও কিন্তু স্যামসাংয়ের থেকে অনেক বেটার রেজাল্ট প্রোভাইড করছিল V27e। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন এই দুটি স্মার্টফোনের যে ক্যামেরা সেখানে অনেকটাই বেটার রেজাল্ট করছিল V27e। ছবিগুলো অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। ব্যাটারির দিক থেকে দুটি স্মার্টফোনই ডিফারেন্ট রয়েছে। 4600 mAh এর ব্যাটারি প্রোভাইড করছে V27e এবং 5000 mAh এর ব্যাটারি প্রোভাইড করছে স্যামসাং গ্যালাক্সি A23। চার্জ ব্যাকআপের দিক থেকে দুটি স্মার্টফোনের মধ্যে বুঝতেই পারছেন কিছুটা এগিয়ে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A23, বাট চার্জারের দিক থেকে আবার V27e এগিয়ে রয়েছে। এটার মধ্যে আপনি সর্বোচ্চ 66 ওয়াটে চার্জ করতে পারবেন এবং অপর দিকে স্যামসাংয়ে আপনারা সর্বোচ্চ 25 ওয়াটে চার্জ করতে পারবেন। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোন ব্যাটারির দিক থেকে আমি ইকুয়াল পয়েন্টে রাখছি, যেমন চার্জারের দিক থেকে ভিভো এবং চার্জের দিক থেকে স্যামসাং। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের যে প্রাইস পয়েন্ট সেখানে আমরা অলমোস্ট 1500 টাকার ডিফারেন্স দেখতে পাচ্ছি। বাট দুটি স্মার্টফোনের মধ্যে বেটার অপশন হচ্ছে V27e। এই স্মার্টফোনটির মধ্যে আমরা বেটার র্যাম পাচ্ছি, 8GB র্যাম, 256GB রম পাচ্ছি। এখানে আমরা পাচ্ছি 120 হার্জের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে উইথ পাঞ্চ হোল, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। 64 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা দেওয়া হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরাও 32 মেগাপিক্সেল। 66 ওয়াটের চার্জার রয়েছে, তবে ব্যাটারিটা একটু কম দিয়ে ফেলেছে। যদি 5000 হতো তাহলে আরও বেটার হতো। যাই হোক, এই দুটি স্মার্টফোনের মধ্যে একটি বেসিক ধারণা আপনি পেয়ে গেছেন। সো আপনার কাছে যেই স্মার্টফোনটি বেশি ভালো লেগে থাকে সেই স্মার্টফোনটি পারচেস করতে পারেন। বাট আমার পার্সোনাল রিকমেন্ড হচ্ছে এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার অপশন হচ্ছে V27e। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।